পিঠার ডোটা কিভাবে তৈরি করেছি বলে দিচ্ছি। একটা পাতিলের মধ্যে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য লবণ, তারপরে হাফ কাপ ময়দা আর হাফ কাপ চালের আটা দিয়ে আমি পিঠার ডোটা তৈরি করে নিয়েছি। তারপরে পুরটার জন্য আমি শুধু নারিকেল আর খেজুরের গুড় দিয়ে জাল করে নিয়েছি, পুরো রেডি। এবার আমি রুটি করে নিয়েছি, একটা বড় রুটি, তারপর একটা কিছু সাহায্যে কেটে কেটে আমি এরকম ছোট ছোট রুটির মতো তৈরি করে নিয়েছি। একটা গোলাপ তৈরি করার জন্য কিন্তু এরকম ছোট রুটি 3টা দরকার হবে। আপনি একটু ভালো করে ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এবার চাকুর সাহায্যে আমি এই গোল রুটিটার চারপাশেই কেটে নিচ্ছি। কেটে নেওয়া হলে আমি মাঝখানটা একটু চাপ দিয়ে দিলাম যাতে এটা খুলে না যায়। তারপর আগে থেকেই যে আমি নারকেল আর খেজুরের গুড় দিয়ে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম সেই পুরটা এই মাঝখানে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আর বলে বোঝানো সম্ভব না, ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এবার তৈরি করছি। এই ছোট রুটির যে কাটা অংশগুলো আছে এগুলো কিন্তু সবগুলো একবারে দিলে গোলাপ তৈরি হবে না। আপনারা লক্ষ্য করতেছেন আমি কিন্তু এই পাশের একটা, ওই পাশের একটা, আবার এই পাশের একটা, আবার ওই পাশের একটা, এইভাবে তৈরি করে নিচ্ছি। আর এগুলো খুব ভালো করে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে কোনোভাবেই খুলবে না। বিবাহিত জীবনে তো অনেকবারই গোলাপ ফুলের তোড়ার বদলে লাল শাকের আটি গিফট পেয়েছি, তা আমি কেন বা পিছিয়ে থাকবো। ভাবলাম গোলাপ না হয় নাই দিলাম, গোলাপ পিঠাতে তৈরি করে দিতেই পারি, তাই না? এই যে দেখেন খুব সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেছে। এই পিঠাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এবার আমরা দুধের শিরাটা তৈরি করব। 2 কাপ দুধ নিয়ে নিয়েছি, দিলাম 2টা ছোট দারুচিনি, একটা ছোট এলাচ আর অর্ধেক তেজপাতা। নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তারপরে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প একটু গুঁড়া দুধ। তারপরে আর কিছুক্ষণ বলক করে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা একটা সাইডে রেখে দেব। আমার পিঠাও তৈরি হয়ে গেছে, দুধের শিরাও তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব। এখানে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে পিঠাগুলো ভাজতে হবে, কেননা পিঠার মধ্যে পুর আছে, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। তেলের পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন, পিঠার মাথাটা কিন্তু এখনও তেলের মধ্যে ডোবেনি, মানে এইরকম ডুবো তেলে পিঠা ভাজতে হবে যাতে পিঠার মাথাটা তেলের উপরে থাকে। একটু এইভাবে নেড়েচেড়ে পিঠাটা ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখেন সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। এটা আমি মাঝে মাঝেই তৈরি করি বাসায়। এবার যখন আমি পিঠাগুলো দুধের মধ্যে দেব তখন দুধটা কিন্তু কুসুম গরম থাকবে। এবার আমি ঢাকনা দিয়ে 2-3 ঘন্টা অপেক্ষা করব পিঠাগুলো সম্পূর্ণভাবে রসে ভেজার জন্য। 3 ঘন্টা পর পিঠাগুলো দেখতে ঠিক এমনটা হয়েছে। এই শীতে একবার হলেও বাসায় এই পিঠার রেসিপিটা তৈরি করবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। গোলাপ না হয় নাই দিলেন, গোলাপ পিঠা তৈরি করে দেন, খুশি হয়ে যাবে। আল্লাহ হাফেজ।